এক গ্রামে এক গরিব পরিবার বাস করত। তাদের কাছে এখন খাবার মতো কিছুই নেই। গিন্নি, আমাদের কোমর জন্য যে কিছুই নেই, কি করবো এখন? বাড়িতে বসে বসে চিন্তা করলে বুঝি খাবার এমনি চলে আসবে? কিছু কাজ করো, তাহলে কিছু খেতে পারবে। কষ্ট কোথাও পেলাম না, এখন কি করবো? তাহলে খালি পেটেই থাকো। ধর তোমাকে বলাটাই আমার ভুল হয়েছে। আমি আজকেই বাড়ি থেকে বের হয়ে যাব। যেদিন কিছু টাকা হবে তখনই আসবো। আমি গেলাম। যাও, আর আসতে হবে না। তারপর সে হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে চলে আসলো। অনেকক্ষণ তো হাঁটলাম, পাগুলা ব্যথা করছে। যাই, একটু বিশ্রাম করে নি ওই বড় গাছটার নিচে। এই বড় গাছ তার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর সে বলে উঠল, হে উপরওয়ালা, আমি কি পাপ করছিলাম যে আমার এত কষ্ট? আমাকে তুমি উঠিয়ে নাও। কি হয়েছে বাবা, কিসের এত কষ্ট তোমার? কি কথা বলছে? আমি বট গাছ, কিসের এত কষ্ট তোমার? আমার কষ্ট কি তুমি সমাধান করতে পারবে? করতেও তো পারি, একবার বলে তো দেখো। আমাদের সংসারে অনেক অভাব। 3 বেলা 3 বার ঠিক মতো খেতেও পারি না, খাবার না থাকার কারণে। আমার কষ্ট দেখে আমারও অনেক কষ্ট লাগলো। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দিচ্ছি। এই নাও, এই হাড়িটা নিয়ে যাও। হাড়ি নিয়ে আমি কি করব? এটা কোনো সাধারণ হাড়ি নয়, এটা হলো জাদুর হাড়ি। তুমি যখনই কিছু খেতে চাইবে, হাড়িটাকে বলবে, হাড়ি আমি এই খাবার খাবো। তখনই সেই খাবার হাড়ি তোমাকে দিয়ে দিবে। তাহলে একটু পরীক্ষা করে দেখি। হ্যাঁ, দেখতে পারো। হাড়ি, আমি মিষ্টি খাবো। এটা তো সত্যি মিষ্টি দিয়ে দিল। তো বিশ্বাস হলো, এখন সাবধানে বাড়িতে যাও। তারপর সে হাড়িটা নিয়ে বাড়িতে চলে যায়। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আরে, কি হলো? একটু আগেই তো রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিলে, এখন আবার ফিরে আসলে কেন? আরে, তোমার হাতে এটা কি? হাড়ি গো গিন্নি, হাড়ি। হাড়ি দিয়ে কি করব শুনি? ঘরে তো কিছুই নেই খাবার মতো। আরে থামো, তখন থেকে বলেই যাচ্ছ। আবার একটা কথা তো শুনবে নাকি? কোনো সাধারণ হাড়ি নয়, এটা জাদুর হাড়ি। আচ্ছা, বাকি কথা পরে বলছি, আগে তো গরো চলো। গো, হাড়িটা কোথায় থেকে পেলে? হাড়িটা জঙ্গলের বট গাছ দিয়েছি। সে আমার কষ্টে অনেক কষ্ট পেয়েছে, তাই খুশি হয়ে এটা আমাকে দিয়েছে। কি খাবে বলো হাড়িকে? সব খাবার দিয়ে দিবে হাড়ি। হাড়ি, আমি রসগোল্লা খাবো। আরে, এটা তো সত্যি সত্যি দিয়ে দিল। এবার আমাদের আর না খেয়ে থাকতে হবে না। এসব কাহিনী যখন হচ্ছিল, তখন জানালা দিয়ে রমেশ সেটা সবটাই দেখে ফেলছিল। বাড়িটা তো আমার লাগবেই, যেভাবেই হোক। আজকে রাতের মধ্যে এই হাড়িটা
মনে হয় ওরা ঘুমিয়ে পড়েছে। যাই, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই সুযোগে হাড়িটা নিয়ে আসি। লোভী রমেশ সেখান থেকে সেই হাড়িটা নিয়ে পালিয়ে যায়। হাই হাই, হাড়িটা কে নিয়ে গেছি? কে আমার এত বড় সর্বনাশ করলো? হাই হাই। কি হয়েছে? সকালবেলা এত কাঁদছো কেন? আরে কাচ্চি কি আর সাথে কেউ একজন আমাদের এই হাড়িটা চুরি করে নিয়ে গেছে। হাই হাই, সকালবেলা একই শোনালে। এভাবে কাঁদলে তো আর হাড়ি পাবো না। হাড়িটা যে দিয়েছিল সেই সাহায্য করতে পারি। যাই, ওনার কাছে যাই। হারি, আমি মিষ্টি খাবো। আরে, এটা তো সত্যি মিষ্টি দিল। তাড়াতাড়ি কে নেই। ওই দিকে রমেশ হাড়ি চুরি করে নিয়ে ভালো ভালো খাবার খাচ্ছে, আর এইদিকে হরি জঙ্গলের দিকে যেতে থাকলো। অবশেষে সে গাছটির কাছে পৌঁছালো। গাছ বন্ধু, ও গাছ বন্ধু, আছো নাকি? আরে হরি, তুমি আবার এসেছো। কি বলবে বলো। তুমি যে হাড়িটা দিয়েছিলে, ওই হাড়িটা কে জানি চুরি করে নিয়েছে। এখন কি করব তুমি বলো। আচ্ছা, শুধু এই ব্যাপার? আর এই হাড়িটা কোনো সাধারণ হাড়ি নয়। এটা ভালো মানুষের কথা শুনবে আর খারাপ মানুষকে শাস্তি দিবে। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। এবার আমি আসি। তারপর সে হাড়িটা নিয়ে বাড়িতে চলে যায়। আগের হাড়িটার মতো এটাও সেখানে রাখলো। ওই দিন রাতেই রমেশ লুবে পড়ে আবার হরির বাড়িতে আসলো। এই হাড়িটাও আগের হাড়িটার মতো এটাও চুরি করে নিয়ে যায়। জাদুর হাড়ি, জাদুর হাড়ি, পোলাও দাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোলাও খাবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে বাবারে, মরে গেলাম রে। ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আর কারো কোনো কিছু চুরি করবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়তে পারি একটা শর্তে। এই হাড়ি দুটি যেখান থেকে এনেছিস সেখানে যদি ফেরত দিতে আসিস তাহলে তোকে আমি ছাড়বো। বল রাজি? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে হাড়ি ফেরত দিয়ে আসবো। মনে রাখিস, আমার কথা নড়চড় যদি হয়েছে তাইলে পরের বার কিন্তু আর ছাড়বো না। তারপর জিন তাকে ছেড়ে দেয়, আর রমেশ হাড়ি দুটো আবার হরির বাড়িতে রেখে যায়। তারপর ওরা সুখে শান্তিতে বাস করতে থাকে। হে বন্ধুরা, আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরো মজার মজার ভিডিও পাওয়ার জন্য। আমাদের সাথেই থাকুন লাইক এন্ড সাবস্ক্রাইব করে।